ভাই এই হাদি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত। ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা সেটা আমরা এলাও করি নাই। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। ভাই এই হাদি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত। আগে যে চার্জশিট দাখিল করেছিল নারাজি দেওয়ার পরে আবার সিআইডি তদন্ত করছে। তো তদন্তনাধীন বিষয়ে আমি বিস্তারিত কোনো বক্তব্য দেব না। তদন্তটা সমাপ্ত হোক, তারপর আমরা ব্যবস্থা নেব। তদন্ত সমাপ্ত হোক, আপনি নির্ধারিত করে এটা ওইটা বলতে পারেন। এই বিষয়টা পরে। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে। এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ। এখন কি আগের সরকার আছে না, সেটাই নিশ্চিত করবেন কিনা। এখন জনগণের সরকার এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, স্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা এলাও করি নাই। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। বিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই বিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা বিআইপি রুট হিসাবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব। গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত হওয়ার চেষ্টা করব। কি কারণে আমরা যানজট হচ্ছে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলছি একটা রিপোর্ট দিতে। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এই 2টা বিষয় আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। আশা করি এদেশের সকল জনগণ, আপনারা সবাই সেটাতে আমরা সহযোগিতা দেবেন এবং সহযোগিতা পাব। আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা জনগণকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জনমনে স্বস্তি থাকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।